আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ডিগ্রি, যার অর্থ হচ্ছে মাত্রা বা পরিমাণ। তো এই ডিগ্রি হতে পারে তিন ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এই তুলনাগুলো হয় মূলত অ্যাডজেক্টিভের মধ্যে। অনেক সময় আমরা অ্যাডভার্বও দেখি, যেটা হচ্ছে খুবই কম দেখা যায়। তো খেয়াল করুন, পজিটিভ ডিগ্রি কোনগুলো? যখন কোনো তুলনা বোঝায় না, তখন সেক্ষেত্রে হচ্ছে সেটা পজিটিভ ডিগ্রি। দুই বা ততোধিক ব্যক্তি অথবা বস্তুর তুলনার ক্ষেত্রে হয় কম্পারেটিভ ডিগ্রি, এবং অনেকের মধ্যে তুলনা বোঝালে সেক্ষেত্রে হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এখন এই অ্যাডজেক্টিভের যে রূপগুলো আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেগুলো হচ্ছে মুখস্থ না করেও আমরা কিভাবে টেকনিক্যাল ওয়েতে আমরা এটা মনে রাখতে পারি বা বুঝতে পারি, সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। প্রথমে আমি যদি লিখি, কয়েকটা ওয়ার্ড লিখি: হাই, টল, বিউটিফুল, গুড, তারপর হচ্ছে ব্যাড অথবা ইভিল ইত্যাদি। তো এইখানে কয়েকটা ওয়ার্ড লিখলাম আমি, যেগুলো সবগুলোই হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো আপনাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে। দেখুন, হাই এই শব্দটা উচ্চারণ করতে কয়টা সিলেবল হয়? হাই একবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ যেই ওয়ার্ডটা একবারে উচ্চারণ করা যায় সেখানে হচ্ছে একটা মাত্র সিলেবল আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কম্পারেটিভ করি, শুধুমাত্র ইয়ার যোগ করব। খেয়াল করুন, ইয়ার যোগ করে হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, এবং ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করব। তো খেয়াল করুন, হাইয়ের সাথে আমরা ইয়ার যোগ করছি, কারণ কি এখানে একবারে উচ্চারণ হয়, অর্থাৎ একটা মাত্র সিলেবল থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়ার যোগ করছি, এবং ইএসটি যোগ করার মাধ্যমে আমরা কি করছি? সুপারলেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম লিখছি। তারপরে খেয়াল করুন, টল, এখানে টলটা যদি আমরা উচ্চারণ করতে চাই, তাও হচ্ছে একবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ একটা মাত্র সিলেবল আছে। খেয়াল করুন, সেম ভাবে এখন টল যেহেতু একবারে উচ্চারণ করা যায়, তাহলে আমরা এখানে ইয়ার যোগ করি, তাহলে হবে টলার। তারপরে ইএসটি যোগ করলে হচ্ছে টলেস্ট, যেটা হচ্ছে টলার হচ্ছে কম্পারেটিভ ফর্ম এবং টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তারপরে এইখানে একটু খেয়াল করুন, বিউটিফুল, বিউটিফুল এই ওয়ার্ডটা একবারে উচ্চারণ করা যায় না, অর্থাৎ এখানে একটা সিলেবল না, এখানে তিনটা সিলেবল আছে। বিউটিফুল, দেখুন এটা কিভাবে সিলেবলটাকে আপনারা আইডেন্টিফাই করবেন, সেটাও হচ্ছে একটা টেকনিক। খেয়াল করুন, হাই, হাই একবারে উচ্চারণ হয়, তারপর হচ্ছে টল, আবার বিউটিফুলটাকে বিউটিফুল, তার মানে হচ্ছে তিনবারে হচ্ছে আমরা কি করতে পারি? এটা উচ্চারণ করতে পারি। তার মানে যদি একের অধিক থাকে, অর্থাৎ সিলেবল যদি দুই অথবা এর বেশি থাকে, মানে হচ্ছে একের অধিক, তাহলে আমরা মোর এবং মোস্ট ইউজ করব। মোর অথবা লেস, তারপর হচ্ছে বিউটিফুল। তারপরে খেয়াল করুন, মোস্ট অথবা লিস্ট। লিস্ট, বিউটিফুল, মোর। এখন বিউটিফুল লিখলাম, তারপর হচ্ছে রেসপেক্টফুল, তাহলে হবে মোর অথবা লেস রেসপেক্টফুল, তারপর হচ্ছে মোস্ট অথবা লিস্ট রেসপেক্টফুল। তো এইভাবে হচ্ছে আমরা কি করব? একের অধিক সিলেবল থাকলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব, অর্থাৎ ফর্মগুলো লিখব। তারপরে খেয়াল করুন, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে ইয়ার এবং ইএসটি বা মোর, মোস্ট দ্বারা করা যায় না। তার মধ্যে হচ্ছে এইখানে দেখুন, গুড এবং হচ্ছে ইভেল, এইখানে গুড, ব্যাড, ইভেল এই ওয়ার্ডগুলো লিখলাম। তো গুডটাকে আমরা মোটামুটি সবাই জানি বেটার, এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট।
তারপর হচ্ছে ব্যাড অথবা ইভেল অথবা ইলও হইতে পারে। ব্যাড, ইভেল অথবা ইল। এখানে হবে ওর্স, ওর্স্ট। তো একটা বিষয় খেয়াল করেন যে গুড, বেটার, বেস্ট এটা আপনি কিভাবে শিখছেন? অবশ্যই আপনি এটা মুখস্থ করে শিখছেন। তো এরকমই কয়েকটা অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর সাথে ইয়ার এবং ইএসটি অথবা মোর এবং মোস্ট দ্বারা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় না। সেগুলো আপনারা অবশ্যই বিভিন্ন বই থেকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তারপরে আরেকটা বিষয় আছে, খেয়াল করুন, সেটা হচ্ছে হট। তারপরে যদি এমন কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের আগে হচ্ছে ভাওয়েল এবং পরে কনসোনেন্ট, ভাওয়েল এবং হচ্ছে কনসোনেন্ট। আবার আরেকটা ওয়ার্ড দেখায়, সেটা হচ্ছে বিগ। প্রথমে দেখেন আইটা হচ্ছে ভাওয়েল, ইটা হচ্ছে, জিটা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ বিগ বা হচ্ছে হট এই শব্দগুলো হচ্ছে কিন্তু একটা মাত্র সিলেবাল যুক্ত, অর্থাৎ একবারেই হচ্ছে আপনারা উচ্চারণ করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা শুধু ইআর এবং ইএসটি যোগ করি তাহলে এটা সুপারলেটিভ এবং কম্পারেটিভ হবে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। একটু দেখেন, যখন ওয়ার্ডের শেষে অর্থাৎ কনসোনেন্ট থাকে এবং এর আগে ভাওয়েল থাকে, তখন এই পরের যে কনসোনেন্ট আছে সেটা ডাবল হয়ে যায় এবং তারপরে হচ্ছে ইয়ার যোগ করতে হবে। একটু খেয়াল করুন যে এখানে লাল যে মার্ক করা আছে এইখানে হচ্ছে পরিবর্তনগুলো হয়েছে যে ভাওয়েল এবং কনসোনেন্ট যদি থাকে কোনো ওয়ার্ডে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ ওয়ার্ডের যখন শেষে একদম শেষের যে বর্ণটা যদি থাকে আমাদের কনসোনেন্ট এবং এর আগে যদি থাকে ভাওয়েল, তখন সেই কনসোনেন্টটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি লাল যে মার্কগুলো করা আছে বা লাল কালি দিয়ে যেটা লেখা আছে এটা যদি আপনারা দেখেন তাহলে আশা করব যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা ডিগ্রির যে পরিবর্তনগুলো আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা এখন দেখব। এখন আমরা দেখব যে ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ, সকল বিষয়গুলো হচ্ছে আমরা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টা আমরা দেখব। তো শুরুতে আমরা একটা স্ট্রাকচার লেখার চেষ্টা করি।
এবার একটু খেয়াল করুন যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির অর্থাৎ কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ যেটাই করতে চাই না কেন কিভাবে করব সেই ফর্মুলাটা একটু দেখি। খেয়াল করুন, আপনারা অবশ্যই আগে এই খাতায় এটা তুলে রাখবেন, তারপরে হচ্ছে যদি দেখেন তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। কিছু বিষয় খেয়াল করে রাখুন এখানে, যে নো আদার থাকবে কোথায়? পজিটিভ ডিগ্রিতে। যদি পজিটিভ ডিগ্রিটা নো আদার দ্বারা শুরু হয়, এখানে খেয়াল করুন এই ওয়ার্ড, এটা হয়তো বা অনেকেই বুঝতে পারেন, অ্যান্ড তারপরে ব্র্যাকেটে হচ্ছে অ্যাস, মানে হচ্ছে নাউনটা থাকবে সিঙ্গুলার, অ্যান দ্বারা হচ্ছে নাউন এবং অ্যাস দ্বারা বোঝাচ্ছে সিঙ্গুলার। এখানে ও দ্বারা হচ্ছে আদার্স, ডাব্লিউ দেওয়া হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ড থাকতে পারে, যেটাকে আমরা ফ্রেজও অনেক সময় বলে থাকি। তো খেয়াল করুন, এরপরে থাকবে আমাদের ভার্ব, এরপরে হচ্ছে অ্যাস, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি থাকবে, তারপরে আবার অ্যাস থাকবে, এরপর সবার শেষে থাকবে সাবজেক্ট। নো আদারের এই স্ট্রাকচারটা হচ্ছে একটু মাথায় রাখবেন। তারপরে খেয়াল করুন, যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে চাই নো আদার যুক্ত কোনো সেন্টেন্সকে, তাহলে দেন এনি আদার অথবা দেন অল আদার আসবে, দেন এনি আদার অথবা অল আদার। এই দেখুন এখানে অ্যাস লিখছে আমরা সাবজেক্ট। তো এই যে পজিটিভ ডিগ্রিতে সবার শেষে যেই সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে কম্পারেটিভের শুরুতে চলে আসবে, এবং তারপরে সাবজেক্টের পরে ভার্ব আসবে, এরপরে কম্পারেটিভ ডিগ্রি আসবে, এবং পরবর্তীতে আমাদের নাউন যে অ্যাস, মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন এখানে নাউন অ্যাস, এখানে হচ্ছে নাউন সিঙ্গুলার, অ্যাস মানে হচ্ছে সিঙ্গুলার, এখানেও দেখুন নাউন সিঙ্গুলার। যদি পজিটিভ ডিগ্রিটা নো আদার দ্বারা থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আসবে দেন এনি আদার অথবা দেন অল আদার, যে কোনো একটা ব্যবহার করা যাবে। তারপরে খেয়াল করুন, সুপারলেটিভ ডিগ্রিটা হবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ পুরো স্ট্রাকচারটা আপনাদের মুখস্থ রাখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই মার্ক করা, অর্থাৎ নো আদার থাকলে দেন এনি আদার অথবা অল আদার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হবে। আর কয়েকটা উদাহরণ যদি করেন আপনারা বা প্র্যাকটিস করেন, তাহলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে খেয়াল করুন, এই স্ট্রাকচার এটা সম্পূর্ণ সেম, এটা সম্পূর্ণ সেম, অর্থাৎ কোনো পার্থক্য নাই। যেই পার্থক্যগুলো আছে সেগুলো হচ্ছে আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখি বা মার্ক করে দেই। খেয়াল করুন, ভেরি ফিউ, নো আদারের সাথে সব সময় নাউন হয় সিঙ্গুলার, এবং ভেরি ফিউর সাথে সব সময় নাউনটা হয় কি? প্লুরাল। বিষয়টা একটু খেয়াল করুন, নো আদারের সাথে নাউনটা ছিল সিঙ্গুলার, এইখানে হচ্ছে ভেরি ফিউর সাথে কি আছে? প্লুরাল। এইখানে খেয়াল করুন, নো আদার থাকার কারণে দেন এনি আদার অথবা দেন অল আদার আসছিল কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু এইখানে আসবে দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা কি আনবো? দেন মোস্ট আদার। তারপর দেখো নাউন প্রত্যেকটাতেই হচ্ছে প্লুরাল এখানে। এরপরে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি পজিটিভ ডিগ্রি যদি আমরা ভেরি ফিউ দেখি, অথবা আপনার কম্পারেটিভ থেকে যদি সুপারলেটিভ করতে বলে,
তাহলে যে কাজটা করতে হবে দেন মোস্ট আদার যদি আপনারা দেখেন কোন সেন্টেন্সের মধ্যে আছে তাহলে আমরা কি আনবো অন অফ দা। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর অবশ্যই কি হবে নাউনটা প্লুরাল হবে। এরপরের যে স্ট্রাকচারটা সেটা খেয়াল করুন, এখানে দুইটা সাবজেক্ট থাকে, তো অর্থাৎ যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, হতে পারে সেটা ব্যক্তি অথবা বস্তু, যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝায় তখন সেটা সুপারলেটিভ হবে না, অর্থাৎ সেখানে সুপারলেটিভের জন্য কোনো রুলস নাই। তখন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা দেখুন সাবজেক্ট প্রথমটাকে আমরা 1 লিখছি এবং পরে যে সাবজেক্ট সেটাকে 2 লিখছি। এরপরে খেয়াল করুন এখানে সাবজেক্ট 2 লিখছি এবং এখানে 1 লিখছি, মানে হচ্ছে এই সাবজেক্টটা অর্থাৎ এই সাবজেক্ট 1 চলে যাবে পরে এবং পরের সাবজেক্টটা আগে চলে আসবে, অর্থাৎ এই যে দেখুন পরের সাবজেক্টটা এখানে আসবে, ভার্ব আসবে সাবজেক্ট অনুযায়ী, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারপরে খেয়াল করুন এই 1 সাবজেক্টটা দেখুন কোথায় পরে চলে যাবে। এইখানে একটা বিষয় প্লাস মাইনাস, যদি পজিটিভ এই ডিগ্রিটা অর্থাৎ পজিটিভ ডিগ্রি যদি আপনাদের কি থাকে অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ নট যদি না থাকে বা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে কম্পারেটিভের ক্ষেত্রে নেগেটিভ। আবার পজিটিভ ডিগ্রি যদি হয় নেগেটিভ তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে হবে সেটা অ্যাফার্মেটিভ। তো এই বিষয়টা আপনাদের পরিপূর্ণভাবে বুঝতে হলে অবশ্যই আপনারা এটা নোট করে খাতার মধ্যে আগে লেখেন, তারপর হচ্ছে আমি এখন কয়েকটা উদাহরণ দিব, এই উদাহরণের সাথে প্রত্যেকটা রুলস আপনারা মিলাবেন, ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো একটু খেয়াল করুন, যদি মনে করেন যে পজিটিভ ডিগ্রি নো আদার দ্বারা থাকে, এই সেন্টেন্সটাকে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব, অর্থাৎ রুলসটা যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন সেজন্য একটু খেয়াল করুন। এখানে কি লেখা ছিল স্ট্রাকচারটা এবার আপনারা মিলিয়ে দেখেন যে কি আছে এখানে স্ট্রাকচারে। প্রথমে নো আদার আছে, তারপরে দেখুন ম্যান, এই ম্যানটা হচ্ছে একটা নাউন সিঙ্গুলার আছে, ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে আদার্স ওয়ার্ড, তারপরে খেয়াল করুন ভার্ব আছে, তারপরে অ্যাজ প্লাস ডিগ্রি প্লাস অ্যাজ আছে, এরপরে দেখুন এই যে বিল গেটস এটা হচ্ছে সাবজেক্ট আছে। অর্থাৎ যে স্ট্রাকচারটা একটু আগে অর্থাৎ মাত্রই আপনার যে স্ট্রাকচারটা শিখলেন সেই স্ট্রাকচারের সাথে পুরোটা মিলায় দেখেন। এখন এইখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই আদার্স ওয়ার্ড থাকতেও পারে সেন্টেন্সের মধ্যে, নাও থাকতে পারে। যদি থাকে সেই স্ট্রাকচারটা আপনারা শিখলেন, যদি না থাকে তাহলে সেটা আপনাদের লেখার কোনো দরকার নাই। এবার কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করবেন, আপনারা ইচ্ছা করলে নিজেরা আগে লিখতে পারেন, তারপর অ্যান্সারটা মিলাতে পারেন, কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে যে কিভাবে এটা পরিবর্তন করতে হয় সেই স্ট্রাকচারটা জানতে পারছেন। তো এখন একটু খেয়াল করেন কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে করব। শুরুতেই আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি আসবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টে কি আছে বিল গেটস, এরপরে ছিল কি ভার্ব। তো বিল গেটস এখানে অনেকে মনে করতে পারে যে অ্যাজ বাই এস আছে তার মানে প্লুরাল, কিন্তু এটা হচ্ছে নাম, তো নামের ক্ষেত্রে হচ্ছে এটা সিঙ্গুলার। বিল গেটস একজন ব্যক্তি, এটা সবাই চিনে। তো এখানে কি হবে বিল গেটস ইজ, তারপরে কি ছিল আমাদের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি ছিল, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি ছিল রিচ। এবার দেখুন এখানে সিলেবল কয়টা আছে রিচ একটা, তার মানে একটা যেহেতু সিলেবল আছে তাহলে এখানে কি হবে রিচার। বিল গেটস ইজ রিচার, তো নো আদার থাকলে যেন কি হয় দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার।
এরপরে নাউনটা লিখতে হবে সিঙ্গুলার। কি ছিল নাউন আমাদের? ম্যান। তারপরে কি? ও ডাব্লিউ মানে হচ্ছে আদার্স ওয়ার্ড। তাহলে কি হবে এখানে? ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো কম্পারেটিভ ডিগ্রিতে? বিল গেটস ইজ রিচার। কম্পারেটিভ ফর্ম লিখলাম, রিচার দেন এনি আদার, তারপর হচ্ছে নাউন সিঙ্গুলার, সম্পূর্ণ স্ট্রাকচারের সাথে আপনারা মিলাতে পারেন। তারপর হচ্ছে আদার্স ওয়ার্ড, মানে হচ্ছে যদি এটা থাকে তাহলে লিখবেন, না থাকলে নাই। অর্থাৎ সেন্টেন্সের ভিত্তিতে বিভিন্ন ধরনের আপনারা এরকম আদার্স ওয়ার্ড দেখতে পারবেন, যেমন ইন দ্য ক্লাস থাকতে পারে, ইন দ্য ওয়ার্ল্ড আছে এখানে। এবার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারের সাথেও আপনারা মিলে লিখতে পারেন। খেয়াল করুন, তাহলে শুরুতে আসবে সাবজেক্ট, এবং যেহেতু বিল গেটস সিঙ্গুলার তাই হবে ইজ, ভার্ব আসবে, তারপরে কি আসবে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি আমাদের। কারণ হচ্ছে কি, নো আদার থাকলে কি আসবে সুপারলেটিভে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আবার আপনাদের কম্পারেটিভ থেকেও সুপারলেটিভ করতে বলে, তখন এটা বাদ। তখন আমরা দেখবো যে কি আছে, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে কি হবে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। বিল গেটস ইজ দা রিচেস্ট, তারপর নাউন হবে সিঙ্গুলার, ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বিষয়গুলো একদম ইজি। যে স্ট্রাকচারটা লেখা হয়েছে আপনাদের, সেই বিষয়গুলো যদি আপনারা যদি ভালো মতো ফলো করেন তাহলে এই ডিগ্রি নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব ভেরি ফিউ থাকলে। খেয়াল করুন, এই স্ট্রাকচারটা অর্থাৎ এই উদাহরণটা আমি সম্পূর্ণ একই রকম রাখতেছি, কারণ হচ্ছে আপনাদের কোথায় কি পরিবর্তন হয় এইগুলো যদি আপনারা যদি ভালো মতো ফলো করেন এবং নোট করে রাখেন তো ডিগ্রি নিয়ে কোনো সমস্যা হবে না। ভেরি ফিউ, এখন আপনাদেরকে কি বলছিলাম, ভেরি ফিউর সাথে সবসময় কি হয়? নাউনটা প্লুরাল। তাহলে এখানে কি হবে? ম্যানের এখানে এর পরিবর্তে হবে ই, ইন দ্য ওয়ার্ল্ড। এইখানে একটা বিষয় হচ্ছে ভার্ব, তাহলে কি হবে? খেয়াল করুন, এখানে ছিল ইজ, কিন্তু এখানে কি হয়ে যাবে আমাদের? আর। অনেকের মনে প্রশ্ন এখন যে ভাই এখানে আর কেন হলো, বা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন। তো বিষয়টা একটু খেয়াল করেন, এখানে নাউনটা কি আছে? প্লুরাল, তার মানে হচ্ছে ভার্ব হবে প্লুরাল। এই বিষয়টাও যদি বুঝতে না পারেন তাহলে আরেকটা ছোট্ট একটা নোট লেখা রাখেন যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী কি হয়? ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিপোজিশন আছে, দেখেন ইন। ইন যেহেতু একটা প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের আগে কি আছে? প্লুরাল। তার মানে হচ্ছে ভার্ব হবে কি? প্লুরাল। অর্থাৎ আর হয়েছে এই কারণেই। তারপর হচ্ছে কি দাঁড়ালো তাহলে? ভেরি ফিউ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ বিল গেটস। ঠিক আছে, এবার আমাদের রুলস অনুযায়ী কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করব? বিল গেটস ইজ, এখানে ছিল আর পজিটিভ ডিগ্রিতে, কিন্তু এখানে ইজ হয়েছে কেন? কারণ সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার। আর এখানে কেন প্লুরাল হয়েছে ভার্বটা? কারণ হচ্ছে প্রিপোজিশনের আগে যেহেতু প্লুরাল ছিল তাই ভার্ব হয়েছে প্লুরাল। বিল গেটস ইজ রিচার। তো যেহেতু ভেরি ফিউ রুলস, দেন কি হবে তাহলে? দেন এনি আদার উঠে কি হবে? দেন মোস্ট আদার, এখানে হবে ই। তাহলে বিল গেটস ইজ রিচার দেন মোস্ট আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কোথায় পরিবর্তন হচ্ছে এবং কি পরিবর্তন হচ্ছে এই বিষয়টা যদি আপনাদের খেয়াল থাকে, বা এই বিষয়গুলো যদি আপনারা যদি একটু নোট করে রাখতে পারেন তাহলেই আপনাদের এই ডিগ্রিটা অনেকটা সহজ মনে হবে। তারপরে খেয়াল করুন সুপারলেটিভ ডিগ্রি কি হবে? বিল গেটস ইজ দ্য রিচেস্ট, এইখানে হবে ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এখানে প্লুরাল হবে অবশ্যই, খেয়াল করুন। এখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। কেন আসলো ওয়ান অফ দ্য?
অবশ্যই ভেরি ফিউ থাকার কারণে এখানে অন অফ দ্য আসবে, এই রুলসে পড়ছে। আবার যদি মনে করেন পজিটিভ ডিগ্রি নাই, আমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে, এটা থেকে সুপারলেটিভ, দেন মোস্ট আদার ছিল, তাই এখানে হচ্ছে অন অফ দ্য। তো একটা বিষয় হচ্ছে যে আপনাদের পজিটিভ থাকতে পারে বা কম্পারেটিভ থাকতে পারে বা সুপারলেটিভ থাকতে পারে, যেটাই থাকুক না কেন এটা থেকে যখন বিপরীতগুলো করতে বলবে অবশ্যই এই স্ট্রাকচারটা যদি আপনারা ফলো করেন, অর্থাৎ এই দুইটা স্ট্রাকচারই আছে, ভেরি ফিউ এবং হচ্ছে নো আদার, এই দুইটা স্ট্রাকচার যদি আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে আপনাদের জন্য ডিগ্রিটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন যে লাস্ট যেটা আমি দেখাইছিলাম, আচ্ছা লাস্ট যে স্ট্রাকচারটা আমি দেখাইছিলাম যে দুইয়ের মধ্যে হতে পারে সেটা বস্তু অথবা ব্যক্তি, দুইয়ের মধ্যে যখন তুলনা বুঝাবে তখন সেটা কি হবে না, সুপারলেটিভ হবে না, তো কম্পারেটিভ এবং পজিটিভ হবে। তো খেয়াল করুন পজিটিভ থেকে আমরা কিভাবে কম্পারেটিভ করব। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। তার মানে একটু খেয়াল করুন, হি এইখানে একটা সাবজেক্ট আছে, এরপর দেখুন হিজ ব্রাদার আরেকটা সাবজেক্ট আছে, তার মানে হচ্ছে এখানে তুলনা কার মধ্যে হচ্ছে, তার সাথে এবং তার ভাইয়ের সাথে, অর্থাৎ তুলনা হচ্ছে হির সাথে এবং হিজ ব্রাদারের সাথে, অর্থাৎ দুইটাই হচ্ছে ব্যক্তি। তো মনে রাখতে হবে আপনাদের এই যখন দুইয়ের মধ্যে তুলনা হবে অবশ্যই দুইটা বিষয় কি হতে হবে, সমজাতীয় হতে হবে। যেমন একজন ব্যক্তি এবং বস্তুর সাথে কখনো তুলনা হবে না, অর্থাৎ দুইজন ব্যক্তির সাথে তুলনা হলে দুইজন ব্যক্তিই হবে, আবার যদি দুইটা বস্তুর সাথে তুলনা হয় সেক্ষেত্রে দুইটা বস্তুর সাথে হবে, একজন ব্যক্তি এবং একজন বস্তুর সাথে কখনো তুলনা হবে না। তো খেয়াল করুন আমাদের রুলস অনুযায়ী দ্বিতীয় সাবজেক্ট আগে আসবে, কি আসবে, হিজ ব্রাদার। এখানে দ্বিতীয় সাবজেক্টটা যা আছে তাই আসবে, হিজ ব্রাদার। এরপরে খেয়াল করুন এখানে ছিল ইজ, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসছে ইজ, আর হিজ ব্রাদার যেহেতু সিঙ্গুলার তাই এখানে হবে ইজ। তো ছোট করে আমি আপনাদেরকে লিখছিলাম প্লাস মাইনাস, তার মানে এই উপরের সেন্টেন্সটা দেখেন তো প্লাস নাকি মাইনাস, মানে হচ্ছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে, কম্পারেটিভের সময় নেগেটিভ করতে হবে, তাহলে কি হবে, হিজ ব্রাদার ইজ নট, তারপরে কি আসবে, কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় মনে রাখতে হবে দেন আসে, তাই দেন আনলাম। খেয়াল করুন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দেন হি, দেন এখানে হি হলো কেন, এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই এখানে তো হিম হবে না, এখানে হচ্ছে আপনার সাবজেক্টিভ প্রোনাউনের সাথে তুলনা হচ্ছে, অর্থাৎ এখানেও সাবজেক্টিভ প্রোনাউন হবে। তো আরেকটা বিষয় হচ্ছে প্রোনাউন রেফারেন্সের একটা রুলস হচ্ছে বা প্রোনাউনের একটা রুলস হচ্ছে যে অ্যাজ অথবা দেন প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, মানে সাবজেক্ট হয়, অ্যাজ এবং দেনের পরে সবসময় কি হয়, সাবজেক্টিভ প্রোনাউন হয়, কখনো অবজেক্টিভ প্রোনাউন হয় না। এখন আপনারাই একটু দেখেন এই উদাহরণটা, যদি এরকম কম্পারেটিভ থাকতো, এটা যদি আমাদের পজিটিভ করতে বলতো, মনে করেন এটাই দেওয়া আছে আমাদের কম্পারেটিভ দেওয়া আছে, আমাদের কি করতে হবে, পজিটিভ করতে হবে, পজিটিভ করব, তার মানে কি অবশ্যই কি করতে হবে, পরের সাবজেক্টটা আগে আনতে হবে। তা পরের সাবজেক্ট কি ছিল, হি। এরপরে খেয়াল করুন একটা ভার্ব আসবে, এখানে ছিল ইজ, এখানেও ইজ। আমাদের নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে সেটা নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে সেটা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট থাকলে বাদ দিতে হবে, না থাকলে আনতে হবে। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, মানে হচ্ছে উপরে যে সেন্টেন্সটা ছিল এবং পরের সেন্টেন্সটা একদম সেম, শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা আবার দেখাইলাম যে কিভাবে আমরা পরিবর্তন করব। এখন আরেকটা উদাহরণ দেই,
খেয়াল করুন এখানে একটা সেন্টেন্স হচ্ছে রাকিব ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাশেদ। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পারেটিভ করব, এইখানে একটা সাবজেক্ট আছে এবং এরপরে আরেকটা সাবজেক্ট আছে। তো পরের সাবজেক্টটা কি করতে হবে, আগে আনতে হবে রাশেদ। এখন রাশেদের সাথে কি হইতে পারে, ইজ হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপর এখানে নট আছে, নট থাকলে কি করতে হবে, বাদ দিতে হবে, না থাকলে আনতে হবে। এটাই হচ্ছে দুইয়ের মধ্যে যখন তুলনা হবে তখন এটা এই রুলসটা ফলো করতে হবে আমাদের। রাশেদ ইজ বেটার দেন রাকিব। অর্থাৎ দেখেন মূল বিষয়টা কোথায়, যে সাবজেক্ট পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে, এবং পজিটিভ ডিগ্রি হইলে তাহলে পজিটিভ ফর্ম হবে, কম্পারেটিভ ডিগ্রি বললে কম্পারেটিভ ফর্ম হবে, আর সাবজেক্ট দুইটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এই যে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, এটা 2 নাম্বারটা এবং হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট। তো সাবজেক্ট দুইটা কি হবে, তাদের কি হবে, পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ পরেরটা আগে এবং আগেরটা পরে আসবে। আর এখানে কম্পারেটিভ ডিগ্রি, তাই কম্পারেটিভ ফর্ম বসাইলাম, এটা পজিটিভ ডিগ্রি ছিল, এটা পজিটিভ ফর্ম বসাইছি। ধন্যবাদ সবাইকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর পরবর্তী কোনো লেকচার হয়তো বা আপনাদের এই ডিগ্রির প্র্যাকটিস নিয়ে হয়তো বা আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।